দর্শক চ্যানেলের প্রবাসী নিয়মিত আয়োজন মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিজ ইন রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স। আজকে এই অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানা এলভিস, আর অতিথি হিসাবে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন কামরুজ্জামান বাচ্চু। তিনি হচ্ছেন লাইসেন্স রিয়েলটার। আমরা চলে যাচ্ছি তার সাথে কথা বলার জন্য। জনাব বাচ্চু, আপনার সাথে কিন্তু আমরা প্রায় আসলে এই নিউ ইয়র্কে বা পুরো যুক্তরাষ্ট্রে আমরা মানে বাড়ি সেলিং বা বাইংয়ের ক্ষেত্রে কি কি ধরনের আসলে নিয়ম কানুন বা অনেক বিশদভাবে আলোচনা করেছে। আমি আজকে একটু অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি। এই যে নিউ ইয়র্ক স্টেটে বিশেষ করে টেনেন্টদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, যারা আসলে বাসা ভাড়া নিয়ে থাকে। এই বিষয়ে আসলে আপনার কাছ থেকে আমি প্রথমেই জানতে চাচ্ছি। আসলে নিউ ইয়র্ক টেনান্টদের জন্য স্বর্গরাজ্য, এটাকে টেনান্ট ফ্রেন্ডলি স্টেট। কিন্তু এখানে হয়েছে একটা কসমোপলিটন সিটি, আমার মনে হয় পৃথিবীর রাজধানী। আমরা অনেকে হয়তো অন্য স্টেটে গেলেও ধরেন 100 পরিবার গেলে 1000 পরিবার চলে আসে। তো আবাসন সংকট, ওইভাবে নতুন বিল্ডিং হচ্ছে না, নতুন বাড়িঘর হচ্ছে না, কিন্তু মানুষ বাড়তেছে। দ্যাটস দ্য ওয়ান ইস্যু। এবং নিউ ইয়র্ক সিটির অনেক সুযোগ সুবিধার কারণে, হাউজিং প্রোগ্রাম সুযোগ সুবিধার কারণে আমেরিকার বিভিন্ন সিটি থেকে তারা আসছে, শেল্টারে থাকছে। যারা অসহায় বা বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বা বাড়ি থেকে তাকে এভিকশন করা হয়েছে বা সামহাউ, তো ওদেরকে গভর্নমেন্ট প্রোগ্রাম দেয়। তো প্রোগ্রাম দেওয়ার কারণে রেন্টালের উপর প্রচুর চাপ পড়েছে। নিউ ইয়র্কে কম হইলেও এখন 100,000 পিপল হোমলে শেল্টারে থাকে। আচ্ছা, শেল্টারে তাদের সবাই অলমোস্ট ভাউচার আছে। তো যদিও প্রোগ্রামে অনেক বেশি রেন্ট পে করে, দেন ওয়ান বেডরুমে 2734, কিন্তু রেগুলার রেন্টে ধরেন 2000, যার কারণে রেন্টাল মার্কেটে একটা কম্পিটিশন চলতেছে। যার কারণে নর্মাল কম ইনকামের মানুষের অনেক সময় অ্যাপার্টমেন্ট পেতে কষ্ট হচ্ছে, বিকজ গভর্নমেন্ট এনকারেজিং ফর প্রোগ্রাম হায়ার রেন্ট লাইক অ্যাবভ মার্কেট প্রাইস। সো অনেক সিনারিওর কারণে এখানে একটু সমস্যা হচ্ছে। কিন্তু যারা মনে করেন রেন্ট স্টেবিলাইজ বিল্ডিং এ ভাড়া নিচ্ছে, তাদের কিন্তু ভাড়া ইচ্ছে করলে ল্যান্ডলর্ড বাড়াতে পারে না। ওকে, মোর দ্যান 4 ফ্যামিলি ল্যান্ডলর্ডকে সিটির সাথে এটারে সামঞ্জস্যপূর্ণ করতে হয়। এটা ডিএসসিআর বলে। আচ্ছা, ল্যান্ডলর্ডের নেম, ইনফরমেশন পুরো রেকর্ড থাকে, সিটির কাছে ট্র্যাকিং থাকে যে আপনি ইচ্ছা করলেই মানে ইচ্ছা মতো বাড়াতে পারবেন। একটা রুলস রেগুলেশন মানে সামান্য। আবার অনেক আছে রেন্ট কন্ট্রোল, তাদের কোনো দিনই ভাড়া পারবে না। বাট কিছু আছে ওপেন মার্কেট, আপনি ইচ্ছা করলে 1 year লিজ, আফটার দ্যাট আপনি ভাড়া বাড়াতে পারেন, কমাতে পারেন। আপনার সেই ডিডের মধ্যে আসলে থাকছে সেটা। 1 থেকে 4 ফ্যামিলি হাউস, এখানে অনলি 1 year লিজ ভ্যালিড নিউ ইয়র্ক স্টেটের। অফিশিয়ালি 1 year। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে আসলে যারা ওই যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয়তো কেউ রেন্ট নিয়ে আছে এবং সে কিন্তু সাবলেট দিচ্ছে, এটা আসলে মানে কতটুকু নিয়মের মধ্যে পড়ে বা এই ধরনের কোনো নিয়ম আসলে সিটির আছে কিনা? যে লিজ দিছে সে লিজ যে নিছে মানে ল্যান্ডলর্ড, ওই লিজের মধ্যে যদি সাবলেট অ্যালাউ করে দেন ইউ ক্যান অফিশিয়ালি সাবলেট। বাট যদি লিজের মধ্যে না থাকে সাবলেট, দেন ইউ ব্রিচ দ্য এগ্রিমেন্ট কন্ট্রাক্ট। এখানে লেখা আছে আপনি নো সাবলেট বাট এই ভায়োলেশন। তো ইচ্ছা করলে ল্যান্ডলর্ড সেক্ষেত্রে আপনাকে এভিকশন করার প্রসেস করতে পারে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো 2 বেডরুমের একটা ফ্ল্যাট, সেখানে হয়তো আরও 2টা ফ্যামিলিকে মানে যিনি আছেন ল্যান্ডলর্ড তিনি কিন্তু আরও 2টা আসলে টেনেন্ট দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের ভায়োলেশন হয়, মানে ইন্টারনালি কোনো ধরনের ধরেন যাকে ভায়োলেট করছে সে কোনো ধরনের ক্লেম করতে পারবে কিনা, বা সেই ক্ষেত্রে ল্যান্ডলর্ড যেখানে থাকে সেখানে সে রুম দিতে পারে লিগ্যালি তার মর্টগেজ কভার বা বিভিন্ন হেল্পের জন্য। বাকি হি ইজ দ্য ওনার, হি হ্যাজ এ রাইট রুম রেন্টের জন্য। এটা কোনো ভায়োলেশন না। কেউ যদি সিঙ্গেল প্যারেন্ট হয়, সিঙ্গেল প্যারেন্টিং এর ক্ষেত্রে আপনি বলছিলেন যে আসলে নিউ ইয়র্ক স্টেটের কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, অনেক বেনিফিট আছে। হাউস হোল্ডের ক্ষেত্রে কি এরকম কোনো বাধ্যবাধকতা আছে বা কোনো ধরনের ফ্যাসিলিটিস আসলে কেউ নিতে পারে যদি সিঙ্গেল প্যারেন্ট হয়? হ্যাঁ, যদি কেউ মনে করেন স্বামী ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট, ফেডারেল মিলে তাদেরকে মানে ফ্যামিলির রেন্টাল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। এটা আসলে আমি সিটি ফ্যাবস সেকশনে এই ধরনের ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সিটি ফ্যাবস থাকে।
এখানে তাদের রেন্টাল অ্যাসিস্ট্যান্স দেয়, প্লাস কিছু ক্যাশ ভাউচার দেয় যে যারা অসহায় তাদের জন্য। তো সেক্ষেত্রে পুরো ভাড়া অনেক সময় সিটি দেয়। আবার এখন একটা নিয়ম করছে, যারা সিটি ফ্যাপস আপনার যে কোনো একটা কাজ করতে হবে, 4 উইক্সের একটা পে স্ট্যাব দিতে হবে ওখানে জমা। যা করেন, ধরেন আপনার ইনকাম থেকে 30% পেমেন্ট করতে হবে। সাপোজ আপনি যদি মান্থলি 1000 ইনকাম করেন, ওখানে আপনার 300 দিতে হবে। সাপোজ বাসা ভাড়া 3000, তো আপনি অনলি 300 দিয়ে থাকতেছেন। সেক্ষেত্রে কি কোনো প্রোগ্রামের মাধ্যমে যেতে হবে বা ডাইরেক্ট আপনার অ্যাপ্লাই এর? না, আপনার ভাউচার পেতে হবে। ভাউচার পেতে হলে যে 3টা ডিপার্টমেন্ট দেয়, যৌথভাবে কাজ করে নিউ ইয়র্ক। একটা হচ্ছে নিউ ইয়র্ক হোমলেস ডিপার্টমেন্ট, আর নিউ ইয়র্ক সোশ্যাল সার্ভিসেস, আর হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনার মনে হয় একজন সোশ্যাল ওয়ার্কার নিতে হবে যে আপনাকে হেল্প করবে এটা পাওয়ার জন্য সিটির। তখন আপনার ক্রাইটেরিয়া দেখে আপনি যখন ভাউচার পাবেন, তখন ওই ভাউচার নিয়ে আসলে আমরা তখন তাদেরকে বাসা পেতে সাহায্য করি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের যে মিলেনিয়াম আপনার ইউএসএ প্রপার্টিজ ইনক, সে এইটার মাধ্যমে কি আপনারা মানে তাদেরকে সহায়তা করেন নাকি অন্যভাবে? এটা করি আমাদের যেমন আইল্যান্ড অ্যাডভান্স রিয়েলটি আমার ব্রোকার, এর মাধ্যমে। আর মিলেনিয়াম ইউএস প্রপার্টিজ হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানি, এটা ডিফারেন্ট, টোটাল ডিফারেন্ট। অ্যাজ আ এজেন্ট, অ্যাজ আ I help the people find out the apartment and do all the paperwork like pre-clearance, the lease, তারপর ওর সাথে জমা দিতে হয় তার proof of ownership like deed অথবা ট্যাক্স বিল, তারপর দিতে হবে। দেবেন অনেক সময় এইসব প্রোগ্রামে 1 মান্থ ল্যান্ডলর্ডকে ইনসেন্টিভ দেয়, ইউনিট হোল্ড ইনসেন্টিভ ফর্ম, ইউটিলিটিসকে পে করবে। তারপর একটা সিকিউরিটি ভাউচার দেয়, যে যেমন রেগুলার যে সিকিউরিটির মতো টাকা না, একটা ভাউচার দেয়, যেন ল্যান্ডলর্ড যদি ওভারস্টে করে তখন 1 মাসে ভাড়া পাবে, ড্যামেজ করলে পাবে। তো এই ধরনের সমস্ত পেপারগুলি আমরা W9 বছর শেষে আইআরএস থেকে একটা ট্যাক্স স্টেটমেন্ট পাবে, যে ইনকাম স্টেটমেন্ট, যে কত টাকা আপনি পেয়েছেন, ওইটা আবার ট্যাক্স ফাইল করতে হবে। তো সবগুলি ফর্ম আমরা ফিল আপ করে, আবার অনেক সময় আপনি যদি কোনো বাসায় না থাকেন, ভাড়া দিতে চান, ওইটাকে এসপিডির সাথে রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনি যদি ওই বাসায় থাকেন তাহলে আর দিতে হয় না, মানে রেজিস্ট্রেশন করতে হয় না এসপিডির সাথে। তো এইগুলি ফিল আপ করতে হয়। তো দেন এখানে সুবিধা আছে, একজন ল্যান্ডলর্ড রেগুলার রেন্টের চেয়ে বেশি রেন্ট পেতে পারে, এবং এক্ষেত্রে অনেকটা বেশি বেটার, কারণ ক্যাশ টেন্যান্ট যদি 2-1 মাস পর না দেয়, ইউ হ্যাভ টু ডু এভিকশন। বাট এই প্রোগ্রামে 4 মাসের ভাড়া একসাথে দেয়, তো এখানে ল্যান্ডলর্ড অ্যাডভান্স দিয়ে রাখে, তো অনেকটা লাভবান হয়ে যায়। এই ক্ষেত্রে আসলে ল্যান্ডলর্ড লাভবান হয়। জি, তো অনেক সময় একটু সময় লাগে অ্যাপ্রুভ হইতে, বাট ইন দ্য লং রান সমান। ধরেন আপনি তো 1 মাসের একটা টেনার চলে গেলে বা রিনোভেশন পেন্টিং করতে সময় লাগে, ওই সময়টার জন্য কিন্তু আবার উনি 1 মাস ইনসেন্টিভ পায়। মানে যেই টাইমটা আসলে মানে খালি থাকছে, প্রসেসিং এর টাইমটা। হ্যাঁ, তবে যে জিনিসটা চায় ওরা, ইনস্পেকশন করে একটা, যে বাসাটা লিভেবল কিনা, হাইজেনিক কিনা, এটা চেক করে। এটা কঠিন কিছু না, যেমন আমার পেইন্ট ঠিক আছে কিনা, উইন্ডোগুলি আপ ডাউন হয় না, ওয়ার্কিং কন্ডিশনে কিনা। ধরেন যারা আসলে যাদের প্রপার্টি আছে, যারা ল্যান্ড ওনার, তাদের কি আসলে এই প্রজেক্টে তাদের বাসাটা লিস্টিং এ করতে গেলে কি তাদের কিছু নিয়ম মানে ফলো করতে হয়? আপনার ইচ্ছে মতো আপনি চুজ করতে পারেন, যদি আপনার প্রায় যে ভাউচার অ্যামাউন্টের মধ্যে এই বাসা থাকে। হ্যাঁ, আমি ওটাই আসলে জানতে চাচ্ছি। ধরেন আপনার ভাউচার আছে, ধরেন 2-3 বেডরুমের আছে 3811, তো আপনি যদি 4000 এর বাসা নিলেন, তখন সিটি পে করবে অনলি 3811, বাকিটা আপনি নিজের পকেট থেকে আপনার পে করতে হবে। বা সিটি পে করলেও ধরেন 3000, কিন্তু 800 আপনার নিজে ইউ আর রেসপন্সিবল পে করার জন্য। মানে স্টেট থেকে এসে বা সিটির যে আপনার হাউজিং ডিপার্টমেন্ট, তারা এসে ইন্সপেকশন করে যে আসলে বাসার অ্যাকোমোডেশন বা আপনার হাইজেনিক, আপনি যেটা বলছিলেন, ওইটা ওরা ভার্চুয়ালও করে, আবার ফিজিক্যালিও আসে। যেমন আমি ম্যাক্সিমাম ভার্চুয়াল করি, ওরা ক্যামেরায় দেখে, ধরেন উইন্ডো, ডোর, মেইল বক্স, হাউস নাম্বার, স্মোক কার্বন মনোক্সাইড অ্যালার্ম, তারপর আপনার টেম্পারেচার, হট ওয়াটার ঠিক আছে কিনা, যেমন 120 থেকে 128 এর মধ্যে থাকতে হবে। তারপর রুম টেম্পারেচার ঠিক আছে কিনা, তারপর আপনার রেফ্রিজারেটরের টেম্পারেচার চেক করবে, চুলা জ্বলে কিনা। এগুলো জাস্ট কমন বেসিক, যেগুলো আপনার একজন মানুষের এসেনশিয়াল, মানে দরকার, এগুলি। এটা এক্সট্রা কিছু চায় না, জাস্ট লিভেবল কিনা সেটাই চেক করে। আর এটা একটা প্রথম প্রি ক্লিয়ারেন্স করতে হয়, যে
ল্যান্ডলর্ড ইউনিট ইনফরমেশন সব ঠিক আছে কিনা। ধরেন আপনার বাড়ি 1 ফ্যামিলি, কিন্তু আপনি 2 ফ্যামিলি হিসেবে ভাড়া দিতে পারবেন না। ওটার জন্য প্রি ক্লিয়ারেন্স করতে হয়। যেমন আপনার কত ইউনিটের বাড়ি, কোন ফ্লোরে অ্যাপার্টমেন্ট লোকেটেড, ল্যান্ডলর্ড কি, তার ফোন নাম্বার কি, মেইলিং অ্যাড্রেস সব দিয়ে ইনফরমেশন আমি পাঠাই, তখন ওরা প্রি ক্লিয়ারেন্স বলে। ওইটা পাস করার পরেই আমরা পেপারগুলি পাঠাই। পেপারগুলি সাবমিট করার পর ওরা একটা ইন্সপেকশন দেয়। ইন্সপেকশনের সাথে সাবমিট করে দিলে কিছুদিন পর চেক আসে। আর কেউ যদি, আপনি যে এজেন্টের মাধ্যমে কাজ করেন, কেউ যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার মাধ্যমে আসলে আমি এটা অ্যাপ্লাই করব, বা যেহেতু আমি হয়তো জানি না, সেক্ষেত্রে আপনারা কি ধরনের? আমি তো 100% হেল্প করি। এই পেপারওয়ার্কগুলি আমাকে শুধু ভাউচারের কপিটা দেয়, আর সব যে পেপারওয়ার্কগুলো আমি ফিল আপ করে দেই। মানে আচ্ছা, যত কিছু সে শুধু সিগনেচার করে, ল্যান্ডলর্ড টেনেন্ট। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। তারপর আমরা যখন তাদের কেস ম্যানেজার, হাউজিং স্পেশালিস্ট তাদেরকে পাঠাই, তারা প্রসেস করতে থাকে তাদের অফিস থেকে। সেটার পরে আসলে অ্যাপ্রুভ হয় যে সে আসলে বাসাটা পাবে কি পাবে না, এরকম কোনো কিছু? সে যখন ভাউচার আছে, প্রি ক্লিয়ারেন্স আছে, তখন সে পাবেই, যদি ইন্সপেকশনে পাস করে, বাসায় যদি মানে সমস্যা না থাকে। যদি কোনো টেনেন্ট চিন্তা করে যে আমি আসলে এই প্রোগ্রামের আন্ডারে যেতে চাই, সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে হেল্প করেন? না, এই ক্ষেত্রে আমরা হেল্প করি। সেক্ষেত্রে তার সোশ্যাল ওয়ার্কার আছে, ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে বা খোঁজ নিতে হবে, তখনই তারা তাদেরকে ব্যবস্থা করে দেবে। আপনাদের এজেন্ট কি তাদের মানে লিস্টেড কোনো এজেন্ট? আমরা এই ধরনের, আমরা শুধুই কাজ করি যাদের অলরেডি প্রোগ্রাম আছে তাদের। আচ্ছা, ধরেন কেউ যদি আপে স্টেটে থাকে, সে যদি চিন্তা করে যে আমি নিউ ইয়র্ক স্টেটে কোনো অ্যাপার্টমেন্ট কিনবো বা কোনো বাড়ি কিনে আমি এখানে আসলে ভাড়া দিব, সেই ক্ষেত্রে মানে আপনারা কি ধরনের সহায়তা করে থাকেন? যেহেতু নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে ওয়াইড ডাইভার্স কমিউনিটি, মাল্টিন্যাশনাল পিপল, এখানে লট অফ অ্যাট্রাকশন, লট অফ সুযোগ সুবিধা আছে। সো মানুষ অল ওভার দ্য ওয়ার্ল্ডের মানুষ প্রথমেই প্রায়োরিটি থাকে নিউ ইয়র্ক ইনভেস্ট করা। এখানে একটা মেইন জিনিস হচ্ছে প্রপার্টির ইকুইটি বাড়ে এভরি ইয়ার অ্যারাউন্ড 10%, কিন্তু ফ্লোরিডায় দেখা গেছে 10 বছরে বাড়ে 10%। সো আপনি ধরেন 1 মিলিয়নে কিনলে 1 বছর পরে এটা 11 লাখ অটোমেটিক বাড়ে, কিন্তু অন্য অন্য স্টেটে কিন্তু তা না। কিন্তু এখানে তো ট্যাক্সও বেশি, কিন্তু এখানে রেন্টও তো বেশি। আপনি যদি অন্য ধরেন এখানে একটা ছোট 1 বেডরুম অনেক জায়গায় 3,000 আছে, 2,500 আছে, কিন্তু কোথায় পাবেন? মানে আছে না, সিটি গভর্নমেন্টই 1 বেডরুমের ভাউচারে 27-34 দেয়, কিন্তু আপনি অন্য অন্য কিছু কিছু টাউন আছে অন্য স্টেটের 3 বেডরুম 1,500 পাবেন। তো আপনি সবকিছুই এখানে তো আপনার প্রাইসটা হাই হচ্ছে, সেহেতু আপনার ট্যাক্সের ওটাও হাই হচ্ছে। সেটা আপনি চিন্তা করবেন যে আপনার ইনভেস্ট যে আপনার রিটার্ন কেমন, সেটা আগে আপনি চিন্তা করবেন। সবকিছু মিলে যেন আপনার যদি ক্যাশ ফ্লো, ইকুইটি, তারপর সবকিছু মিলিয়ে আপনি ইনভেস্ট করার চিন্তা করবেন। হ্যাঁ, যেটা আপনার জন্য লাভজনক হবে সেটাই আপনি করবেন। আর সেক্ষেত্রে যদি কারো রিসার্চ, মার্কেট স্ট্র্যাটেজি দরকার হয়, উই ক্যান হেল্প দেম আউট। আপনি না হয়ে বুঝলে আপনি যারা এক্সপার্ট তাদের কাছে যাবেন, যে আপনি ইনভেস্ট করলেন এত, আপনার রিটার্ন কত আসছে, রেন্টাল ইনকাম, আপনার যদি লাভ হয় কিছু, তখন তো আপনি লাভবান। আর যদি আমার পকেট থেকে আপনার টাকা অ্যাড করে দেয়, তখন তো আপনি লাভবান হচ্ছেন। যদি কেউ নিউ ইয়র্কের বাইরে থাকে, তারা যদি চিন্তা করে যে আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে সে ইনভেস্ট করে নিউ ইয়র্ক সিটি থেকে সে ইনকাম করবে, সে ধরনের নিশ্চয় সহযোগিতা আপনারা করে থাকেন? অবশ্যই। যখন আমরা করব এগ্রিমেন্ট, দে ক্যান পার্ট অফ দিস কোম্পানি অ্যান্ড ইনভেস্ট, তখন আমরা তো ডিউ ডিলিজেন্স করব যে আমরা বাড়ি কিনবো,
আমাদের একটা থাকবে, স্ট্র্যাটেজি থাকবে কি, মানে যৌথভাবে আপনাদের কোম্পানির মাধ্যমে আসলে মেইনলি উই ডু দিস কাইন্ড অফ থিংস, যেমন ফিক্স অ্যান্ড ফ্লিপ, হোলসেলিং, এটাই আমরা মেইনলি বেশি প্রায়োরিটি দিই। যেন আপনি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য বাড়ি নিলেন, সারায় বিক্রি করলেন, বা আপনি হোলসেলিং করলেন, আপনি কিনলেন, আবার কেউ বেশি লাভ দিল, কিছু আপনি ছেড়ে দিলেন, এই ধরনের ওয়েলকাম। বা ইভেন রেন্টালের জন্য সেক্ষেত্রেও আমরা উই ক্যান ওয়ার্ক পার্টনারশিপে। জি হ্যাঁ, আপনার মানে আমার আসলে মানে দর্শকদের জন্য আপনি আসলে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য আসলে যদি আপনি আরেকটু ক্লিয়ার করে বলতেন। মেইন হচ্ছে আপনার কি গোল, আপনি কি ধরনের, অনেকে আছে ধরনের টাকা আছে রিটায়ারমেন্ট, তারা এখন রেন্টাল ইনকাম, সে রেন্টাল প্রপার্টি কিনলো। অনেকে আছে যে শর্ট টাইমে টাকা চায়, সে ফিক্স অ্যান্ড ফ্লিপ করলো বা হোলসেলিং করলো। তো ডিপেন্ডস তার ইচ্ছার উপরে, সে মেন্টালিটির উপরে, সে কি ধরনের ইনভেস্টমেন্ট চাচ্ছে আর কি। এই ধরনের মানে শর্ট টার্মে যদি চাই তাহলে আপনারা বলছেন যে ফ্লিপ টু ফিক্স অ্যান্ড ফ্লিপ। ধরেন আপনি ডিস্ট্রেস বাড়ি, অকশনের বাড়ি, ব্যাংকের বাড়ি কিনলেন, ফিক্স করে লাভবান হতে পারেন 2 মাস, 3 মাস, 6 মাস, মানে লেস দ্যান 1 ইয়ার হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। আবার আপনি ধরেন অকশন থেকে নিলেন, ধরেন কেউ আপনাকে আবার লাভ দিল এখানে। আমি মানে ফিক্স অ্যান্ড ফ্লিপের যেটা বলছিলেন আপনি, সেখানে হয়তো কেউ 100,000-এর একটা বাড়ি কিনলো, সেটা কি আপনাদের সঙ্গে শেয়ারিংয়ে কিনতে পারবে, নাকি পুরাটা তার 100,000 টাকা দিয়েই আসলে শেয়ারেও কিনতে পারবে? শেয়ারেও কিনতে পারবে। মিনিমাম কত টাকা থাকলে আপনাদের সাথে এসে আসলে ব্যবসা করতে পারবে? যেহেতু আসলে অনেকেই খুব কষ্ট করে নিউ ইয়র্ক সিটিতে থাকে, তারা আসলে তাদের জায়গাটা আরো স্ট্রং করতে চায়, সেই ক্ষেত্রে আসলে আমার প্রশ্নটা। এনি অ্যামাউন্ট, বিকজ our রেঞ্জ ইজ ভেরি ওয়াইড। আমরা আপ স্টেটেও করি, সব জায়গায় করি। তো আমরা 20% ডাউন দিয়ে কম দামে আপ স্টেটেও বাড়ি কিনতে পারি। যেমন রিসেন্টলি আমি 20% ডাউনে 220 একটা আমার ক্লায়েন্টকে কিনে দিচ্ছি টাউন অফ রোজেন্ডেল। তো সেখানে মেইডেন প্রাইস অ্যারাউন্ড 600, বাট ওনাকে অকশন থেকে আমি দিচ্ছি অনলি 220। আচ্ছা, 130 জেমস স্ট্রিট, টাউন অফ রোজেন্ডেল। সো ইটস a lot of profit he made from one house. So এরকম আরো অনেক জায়গায় অনেক কম দামে বাড়ি আছে, লো প্রাইস, লেস কম্পিটিশন। সো আর আমেরিকায় অ্যাভারেজ বায়াররা কেনে এফএসএ লোনে 3.5, অনেক সময় 1% ডাউন, অনেক সময় 0 ডাউন। এসব বাড়িরা ওইসব নেইবারহুডে আপনি যেতে পারেন বাড়ি কিনে, যদি আপনি নিজে থাকা। হ্যাঁ, এফএসএ লোনে বাড়ি চাই ফিটফাট, বাড়িতে কোনো ডিফেক্ট থাকবে না, কোনো কাজ ড্যামেজ থাকবে না, পুরো বাড়ি সুন্দর থাকবে। তখন ওইভাবে যদি মানে রেডি টু গো, এরকম টাইপের। হ্যাঁ, তো আপনি যদি একটু বাড়ি ভাঙ্গা টাঙ্গা আপনি কিনে সুন্দরভাবে রিপেয়ার করেন, তো এফএসএ বায়াররা ইজিলি কিনতে পারবে 0 ডাউনে, 3.5% ডাউনে। দেন ইউ ক্যান সাম অ্যামাউন্ট অফ মানি। কারণ ধরেন ভেরি এক্সপেন্সিভে না গিয়ে আপনি লেস এক্সপেন্সিভ নেইবারহুডে যেতে পারেন। নিউ ইয়র্কে ধরেন কুইন্সে বা ব্রুকলিন, ব্রঙ্কস অ্যারাউন্ড 700,000-800,000। কিন্তু আপ স্টেটে অনেক জায়গায় আছে আপনি 200-এও কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কম ক্যাপিটাল থাকলে কম ইনভেস্টমেন্ট করে ওখান থেকে আপনি প্রফিট পেতে পারেন। হ্যাঁ, তো অবশ্যই ইনভেস্ট করার আগে আপনার পুরো অনেক কিছুই দেখতে হবে, মার্কেট সম্পর্কে একটু জানতে হবে, নেইবারহুড সম্পর্কে। ইভেন আপনাদের আসলে মিলেনিয়াম যে কোম্পানি, সেটা সম্পর্কেও তো আসলে বিশদভাবে জানা দরকার, যেহেতু আপনাদের সঙ্গে একসাথে মার্চ করতে চায় যদি কেউ। এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটে একটা লাইসেন্স, আই মিন রেজিস্টার্ড কর্পোরেশন। সো ইচ্ছা করলে এনি শেয়ার আপ টু 200 শেয়ার উই ক্যান সেল, লাইক পার্টনার নিতে পারি। তো ওইভাবে অ্যাটর্নি বা সিপিওর মাধ্যমে আমাদের এগ্রিমেন্ট থাকবে যখন কেউ ইনভেস্ট করবে। তো অথবা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট থাকবে, কে কি, কার কি রোল, কে কি ইনভেস্ট করবে, সে কিভাবে রিটার্ন, এভাবে অনেকেই করছে। আমার 2 ফ্রেন্ড তার সাথে অনেক প্রায় 30 মিলিয়ন ইনভেস্ট করছে নিউ ইয়র্ক। এভরি ইয়ার তারা অনেক বাড়ি কেনে, রিনোভেট করে, সেল করে, দে মেক মানি। সো আইদার ওয়ে দে ক্যান হায়ার মি or invest me with my company. I can help them out as a realtor, or we can work together, like grow together. আমরা একসাথেও করতে পারি। তো any amount is welcome. Then we discuss যে আমরা কি করতে পারি। তো আপনাদের সাথে আসলে যে আপনি এগ্রিমেন্টের কথা বলছিলেন, এটা কি শর্ট টাইমের এগ্রিমেন্ট নাকি এটা লং টাইমের এগ্রিমেন্ট? শর্ট টার্ম হয়তো, লং টার্ম হয়তো ডিপেন্ডস অন বোথ সাইড। কারণ আপনি যদি লং টাইম থাকতে চান থাকতে পারেন, আমিও যদি চাই থাকতে পারি। মানে মিনিমাম কি আপনাদের কোনো আছে যে আমার 1 বছরের মিনিমাম আমাদের সাথে রান করতে গেলে 1 বছর বা 6 মাসের? ওই ধরনের কিছু না। দেন আপনি একটা ট্রানজাকশন, আমরা একটা জিনিস প্রপার্টি কিনলাম, আনটিল ওইটা ক্লোজ করার পর্যন্ত থাকতে তো হবেই।
মানে কেউ যদি আপনাদের এই কোম্পানির সাথে যুক্ত হতে চায়, আপনাদের কি কি রিকোয়ারমেন্টস আছে? এখন হয় কি, তাদের ফার্স্ট অফ অল যেটা মেইন দরকার, তাদেরকে তো ক্যাপিটাল থাকতে হবে, আর সেকেন্ডলি তার মিনিমাম একটা স্কোর থাকতে হবে। ধরেন আমরা যদি, তাহলে আমরা মাল্টিপল হাউস কিনতে পারবো। অনেক সময় দেখা গেছে আপনি আলাদা আলাদাভাবে কিনলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। তো মিনিমাম ক্রেডিট স্কোর আর মিনিমাম ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট, সেটা আসলে পরিমাণটা কত? ওইটা দর্শকদের জন্য আসলে বুঝতে সুবিধা হবে। না, ওইটা ভেরিস। বললাম তো, নিউ ইয়র্ক ইজ এক্সপেন্সিভ। যদি আপ স্টেটে যায়, স্মল অ্যামাউন্ট দিয়েও করতে পারে। সাপোজ যদি আপ স্টেটে কিনেন, ইউ ক্যান স্পেন্ড ইভেন 20,000। আচ্ছা, হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে অনেকে, হ্যাঁ, সাপোজ আমরা 20% ডাউন দিয়ে 200 কিনি, তাহলে আমাদের 50,000 খরচ হবে। কেউ যদি 25 ইনভেস্ট করতে চায়, উই ক্যান বাই এ রেন্টাল প্রপার্টি টু ফ্যামিলি অর ডিস্ট্রেস ওয়ান, লাইক দেন উই রিনোভেট অ্যান্ড সেল। সো ডিফেন্স, সেটার উপরে আসলে যেটা ইনভেস্ট করছে সেটার উপরে পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজটা, সেটার উপরে ধরেন ক্লোজিং কস্ট আছে 2 টাইমস, কেনার সময়, বিক্রির সময় প্রপার্টি ট্রান্সফার ট্যাক্স, তারপর যে লাভ হবে দেন উই ডিসকাস অ্যাবাউট দ্য স্প্লিট। এগ্রিমেন্টেই থাকবে কে কত পার্সেন্টেজ পাবে। যে যত বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করবে, মাল্টিপল পিপল আসতে পারে, সে বেশি তার শেয়ার পাবে। মানে একটা প্রপার্টিতে আসলে 2-3 জনও সেখানে ইনভেস্ট করতে পারে, 1-2-জন 10জনও হতে পারে, কোনো সমস্যা না। কিন্তু আমরা হয় কি, এই জিনিসগুলি যদি আমরা এগ্রিমেন্ট করে নেই অ্যাটর্নির মাধ্যমে, সিপিএর মাধ্যমে, দেন এভরিথিং ইজ গুড, নো প্রবলেম। কারণ স্পেশালি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করলে অ্যাটর্নি, ওখানে ডিটেইলস লেখা থাকে, কার কি জব, কার কি রোল, তখন আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, বাচ্চু সাহেব, আমি আরেকটু অন্যদিকে চলে যাই। সেটা হচ্ছে আমাদের মানে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে বাসা ভাড়া নেওয়া কিন্তু একটা বড় সমস্যা। জি। এবং ল্যান্ড ওনারদের, আমরা বলি যে টেনেন্টদের আসলে ফ্যাসিলিটিস অনেক বেশি। সো ল্যান্ড ওনারের ক্ষেত্রে কি হতে পারে, খুব ছোট্ট করে আপনি তাদের আসলে, ল্যান্ডলর্ডের আসলে কি ধরনের সুযোগ? একদমই আমরা শেষের দিকে চলে আসি, ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। নিউ ইয়র্ক সিটিতে ল্যান্ডলর্ডের অনেক সমস্যা, কারণ অনেক টেনান্টই আসছে, ধরেন নন পেইং টেনান্ট, হ্যাঁ, বা অনেক সময় প্রোগ্রামে দেয়, ওই টেনান্টের অংশ দিচ্ছে না, তখন ল্যান্ডলর্ড কোর্টে গেলে লং টাইম, তখন সে লুজিং এভরি মান্থ মানি, অনেক সময় অ্যাপ্রুভ হইতে অনেক সময় লাগে, কিন্তু এটাকে কম্পেনসেশন সে পায় না। সো আই থিঙ্ক যারা নিউ ইয়র্কের ল্যান্ড লর্ডস আছে, সবাই সিটি কাউন্সিলের যারা লোকাল কাউন্সিলম্যান, কাউন্সিল ওম্যান, তাদের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত। কারণ আপনি যখন বাড়ি কিনবেন, আপনার তো মর্টগেজ দিতে হবে, তো হু উইল পে ইউর মর্টগেজ? যদি আপনার টেনান্ট ভাড়া না দেয়, তো সিটি, আপনি ওখানে বাধাগ্রস্ত হচ্ছেন। না, অনেকে হচ্ছে, তো সিটির উচিত মিউচুয়াল মানে করা, এক পক্ষে না যাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি আমাদের দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেলের সকল আয়োজন। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয়, ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।